ম্যাডাম, আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার বস। বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে বাবার জোরাজুরিতে। আপনি প্লিজ রাগ করবেন না। অ্যাক্সিডেন্ট? আমার সাথে বিয়ে অ্যাক্সিডেন্ট? তোমার সাহস তো কম না আয়ান রহমান। অফিসের ফাইল ছুঁড়ে মারো, এখন ভয় পাচ্ছো? প্রিয়া ধীরে ধীরে এগোচ্ছে খাটের দিকে, পায়ের নুপুর বাজছে রিনিঝিনি। আয়ান পিছিয়ে যাচ্ছে দেয়ালের দিকে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। 3 মাস হলো আর ভ্যানটাই জয়েন করেছে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে। প্রথম দিনেই বসের সাথে ঝগড়া, তারপর প্রজেক্ট ফিনিক্স সাকসেস করায় বসের বাবা জোর করে বিয়ে দিয়ে দিল। সে তো এখনো বিশ্বাস করতে পারছে না। কি হলো, কথা বলছো না কেন? অফিসে তো খুব লেকচার দাও আমাকে, বলো প্রসেস ভুল, স্ট্র্যাটেজি ভুল। এখন চুপ কেন? ম্যাডাম, ওটা অফিস ছিল, প্রফেশনাল ডিউটি, পার্সোনাল লাইফ আলাদা। আমি আপনাকে রেসপেক্ট করি, ভয়ও পাই, সত্যি বলছি ম্যাডাম। আয়ানের গলায় স্পষ্ট কাঁপছে। প্রিয়া খাটের কোণে বসলো আলতো করে, বেনারসির আঁচল টানলো সামনে। আয়ানের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে ভীষণ। অফিসের এই ছেলেটা তাকে 2 চোখে দেখতে পারে না, মিটিং এ সবার সামনে ভুল ধরিয়ে দেয়, আর আজ বাসর রাতে বেড়াল হয়ে বসে আছে। ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। রেসপেক্ট করো নাকি ভয় পাও? কোনটা সত্যি আয়ান? আর আমাকে ম্যাডাম ডাকছো কেন এখনো? আমি তোমার ওয়াইফ। সরি সরি রিয়া, অভ্যাস হয়ে গেছে ম্যাডাম ডাকা। 3 মাস ধরে ম্যাডাম ডাকছি, তো হুট করে নাম ধরে ডাকবো? আয়ান তোতলাচ্ছে কথায় কথায়। প্রিয়ার ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলছে। সে উঠে দাঁড়ালো, আয়ানের দিকে এগোলো আরো 1 পা। আয়ান কোল বালিশটা বুকের সামনে ধরলো ঢালের মতো, যেন ওটা তাকে বাঁচাবে এই বাঘিনীর হাত থেকে। প্রিয়া দেখলো আর মনে হাসলো। অসভ্য বলদ আয়ান, অভ্যাস বদলাও আয়ান। এখন থেকে তুমি আমার হাজবেন্ড, অফিসের বস না। আর হাজবেন্ডরা ওয়াইফকে নাম ধরে ডাকে, বুঝেছো? জি জি মানে হ্যাঁ রিয়া, বুঝেছি। বাট তুমি এত কাছে আসছো কেন? আমি আমি নার্ভাস ফিল করছি রিয়া। প্রিয়া এখন আয়ানের একদম মুখোমুখি দাঁড়িয়ে, মাঝে শুধু কোলবালিশের পাহাড়। আয়ানের গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ছেলেটা ঘামছে, কাঁপছে, চোখ নামিয়ে রেখেছে। অফিসের সে কনফিডেন্ট তর্কবাজ আয়ান কোথায় গেল? বাসর ঘরে এসে ভিজে বিড়াল। প্রিয়ার মজা লাগছে খুব। ম্যাডাম সরি। বৌদি, দরজায় দুধ নিয়ে এসেছি, ভিতরে আনবো নাকি সাহেব রাগ করবে? কি করব বৌদি? রিমা, টেবিলে রেখে যাও। আর হ্যাঁ, কাল সকালে 8টায় মিটিং। আয়ানকে বলে দিও ঠিক টাইমে অফিসে পৌঁছাতে। রিমা দরজা ফাঁক করে দুধের গ্লাস রেখে চলে গেল মুচকি হেসে। যাওয়ার আগে আয়ানের দিকে তাকিয়ে চোখ টিপল। আয়ান লজ্জায় মরে গেল। বাসর রাতেও অফিসের অর্ডার, এই মহিলা তাকে শান্তিতে থাকতে দেবে না। বিয়ে করে ফেসে গেছে সে, পুরো ফেসে গেছে। ম্যাডাম সরি রিয়া, কাল সানডে, অফিস তো বন্ধ। মিটিং কিসের? আমি ভেবেছিলাম মানে আমরা রেস্ট নেব। রেস্ট? বিয়ের পর দিন রেস্ট? আর ভোল্টা গ্রুপের সিইও হাজবেন্ড রেস্ট নিবে? ইম্পসিবল। কাল ক্লায়েন্ট মিটিং, তুমি প্রেজেন্টেশন দেবে। প্রিয়া গম্ভীর গলায় অর্ডার দিল। আয়ানের মুখ শুকিয়ে গেল একদম। বাসর রাতে প্রেজেন্টেশনের টেনশন, এ কেমন বউ? অন্য মেয়েরা তো স্বামীর জন্য সাজে আদর করে, আর তার কপালে জুটেছে সিইও বউ, যে কিনা বেডরুমেও টার্গেট দেয়। তার জীবন শেষ। কি হলো, মুখ অমন শুকনো কেন? ভয় পেলে? ভয় পাওয়ারই কথা। আমার সাথে বিয়ে যে কেউ হ্যান্ডেল করতে পারে না। না মানে আমি প্রেজেন্টেশন রেডি করিনি, হঠাৎ বিয়ে হয়ে গেল তো টাইম পাইনি। একটু টাইম দাও প্লিজ। আয়ান মিনমিন করলো কোলবালিশের আড়াল থেকে। প্রিয়া এবার শব্দ করে হেসে উঠল, খিলখিল হাসি। আয়ান চমকে তাকালো। এই প্রথম বসকে হাসতে দেখলো সে, তাও এত সুন্দর করে। কাজলের কালি লেপটে গেছে একটু, গাল লাল, তবুও কি মায়াবী লাগছে। রিল্যাক্স অয়ন, জাস্ট কিডিং। কাল কোনো মিটিং নেই, সানডে তো। আমি দেখছিলাম তুমি কত ভয় পাও আমাকে। পাশ করেছো? মানে তুমি মজা করছিলে? আমি তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আয়ান বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস নিল। প্রিয়া খাটে উঠে বসলো এবার আয়ানের পাশে। মাঝে এখনো কোলবালিশের দেয়াল, কিন্তু দূরত্ব কমেছে একটু। প্রিয়ার গা থেকে মিষ্টি পারফিউমের ঘ্রাণ আসছে। আয়ানের নিঃশ্বাস ভারী হয়ে আসছে আবার। ভয় না অন্য কিছু? ভয় পেয়েছো? ভয় পাওয়া ভালো।
বউকে ভয় পেলে সংসার সুখের হয়। শাশুড়ি বলেছে, আমার দাদিও বলতো। তোমার দাদি? উনি উনি কি দাদাকেও এভাবে ভয় দেখাতো? বাসর রাতে প্রেজেন্টেশনের ভয়? ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। আয়ান সাহস করে একটু ঠাট্টা করলো। রিয়া ভ্রু নাচালো। ছেলেটার সাহস বাড়ছে ধীরে ধীরে। গুড সাইন। সে চায় আয়ান অফিসের মতো এখানেও স্ট্রং থাকুক, তার সাথে তর্ক করুক, ঝগড়া করুক। শুধু ভয় পেয়ে চুপ করে থাকলে চলবে না, বোরিং লাগবে। দাদা দাদিকে ভয় পেত না, ভালোবাসতো। তাই দাদি যা বলতো তাই শুনতো। তুমি আমাকে ভালোবাসো আয়ান, নাকি শুধু ভয় পাও? আমি আমি কনফিউজড রিয়া। 3 মাস আগে তুমি আমাকে ফায়ার করতে চেয়েছিলে, আজ আমি তোমার হাজবেন্ড। মাথা ঘুরছে আমার। আয়ান সত্যি বলল মাথা নিচু করে। রিয়া দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা সৎ, মিথ্যা বলে না, অফিসেও না, বেডরুমেও না। এই কোয়ালিটিটা তার ভালো লাগে। বাট ভালোবাসা? না, এত তাড়াতাড়ি না। আগে ছেলেটাকে টেস্ট করতে হবে, বাজিয়ে দেখতে হবে। কনফিউশন দূর করতে টাইম লাগবে। বাট একটা কথা ক্লিয়ার করি, অফিসে আমি তোমার বস, বাসায় আমি তোমার ওয়াইফ। আর বেডরুমে? বেডরুমে তুমি কি বস, ওয়াইফ, নাকি নাকি আমার টাইগার যে আমাকে খেয়ে ফেলবে এখন? আয়ান বলেই জিভ কাটল। কি বলতে কি বলে ফেললো ভয়ে। রিয়া থমকে গেল 1 সেকেন্ড। তারপর হু হু করে হেসে উঠল আবার। হাসতে হাসতে চোখে জল এসে গেল। আয়ান বোকার মতো তাকিয়ে রইল। সে কি ভুল বলল? বস রেগে গেল? টাইগার আমি? ইউ আর সো ফানি আয়ান। অফিসে তো সিরিয়াস মোডে থাকো, এখন দেখি জোকার। আই লাইক ইট। জোকার? থ্যাংক ইউ আই গেস, বাট আমি সিরিয়াস রিয়া। তুমি রাগ করলে আমার হার্টবিট বেড়ে যায় সত্যি, ভয় লাগে। আয়ান বুকে হাত রাখলো। রিয়া হাসি থামিয়ে তাকালো তার দিকে গভীর চোখে। ছেলেটার চোখে ভয়, সম্মান আর আর কি যেন আছে। মায়া, না অন্য কিছু, যেটা সে অফিসে দেখেনি কখনো। তার বুকের ভেতরটা কেমন করে উঠলো অজান্তে। হার্টবিট বেড়ে যায়? চেক করব? ডাক্তার ডাকবো? নাকি আমি নিজেই দেখবো? কোনটা চাও বলো আয়ান, ডোন্ট বি শাই। না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি, একদম ফিট। তুমি তুমি দূরে বসো প্লিজ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আয়ান পিছিয়ে গেল আরো। পিঠ ঠেকে গেল হেডবোর্ডে। পালানোর পথ নেই আর। রিয়া ধীরে ধীরে ফুলবালিশগুলো সরাতে লাগলো একটা একটা করে। আয়ানের চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে। এই মহিলা কি করতে চায়? তাকে মেরে ফেলবে নাকি? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে? বেচারা, অফিসে তো খুব চেঁচাও আমার উপর, এখন বেড়াল হয়ে গেছো কেন? কাম অন আয়ান। অফিস আলাদা রিয়া, ওখানে আমি এমপ্লয়ি, তুমি বস। বাট এখানে এখানে তুমি আমার আমার ওয়াইফ, ভাবতেই ভয় লাগে। আয়ানের গলা কেঁপে গেল সেই শব্দে। রিয়া শেষ কোলবালিশটা সরিয়ে দিল ছুঁড়ে। এখন মাঝে কোনো বাধা নেই, শুধু দুজন। লাল বেনারসি পরা সিইও বউ আর সাদা পাঞ্জাবি পরা ভীতু বর। রিয়া ঝুঁকিয়ে এলো আয়ানের দিকে। আয়ান চোখ বন্ধ করে ফেললো। চোখ খোলো আয়ান, আমি বাঘ না ভাল্লুক, খেয়ে ফেলবো না তোমাকে। জাস্ট জাস্ট একটু কথা বলবো, প্রমিস। চোখ খোলো। কথা? শুধু কথা? প্রমিস? ওকে, বাট তুমি তুমি এত কাছে আসছো কেন? আমি আমি নার্ভাস হয়ে যাচ্ছি রিয়া। আয়ান চোখ পিটপিট করে খুলল। রিয়ার মুখ তার মুখের 1 ইঞ্চি দূরে। গরম নিঃশ্বাস পড়ছে তার ঠোঁটে। কাজলের গন্ধ, বেলি ফুলের গন্ধ, প্রিয়ার নিজস্ব ঘ্রাণ সব মিশে আয়ানের মাথা ঘুরিয়ে দিচ্ছে। সে ঘাটের চাদর খামচে ধরল শক্ত করে। নার্ভাস কেন? আমি তোমার বউ আয়ান, লিগেলি, সোশ্যালি, রিলিজিয়াসলি। তুমি চাইলে আমি দূরে যাব না, কখনোই না। আমি আমি জানি, বাট বাট তুমি আমার বস ছিলে 3 মাস, অর্ডার দিতে, ঝাড়তে, হঠাৎ বউ মানতে টাইম লাগছে। আয়ান তোতলাচ্ছে অনবরত। রিয়া তার গালে হাত রাখলো আলতো করে। আয়ান শিউরে উঠল স্পর্শে, কারেন্ট শক খাওয়ার মতো। রিয়ার হাত ঠান্ডা নরম, কিন্তু আয়ানের সারা শরীর গরম হয়ে যাচ্ছে। এই কন্ট্রাস্ট তাকে পাগল করে দিচ্ছে। সে কি করবে? টাইম লাগবে, ওকে, আমি ওয়েট করব। বাট আজ রাতটা আমাদের আয়ান, বাসর রাত স্মরণীয় করে রাখতে চাই। তুমি চাও না? চাই মানে হ্যাঁ চাই, বাট আমি আমি কিভাবে, মানে আমার এক্সপেরিয়েন্স নেই রিয়া, আমি ভার্জিন, সরি মানে।
আয়ান বলে ফেললো লজ্জায় লাল হয়ে। রিয়ার চোখ বড় বড় হয়ে গেল শুনে। তারপর সে ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে আয়ানের কাঁধে মাথা রাখলো। আয়ান জমে গেল বরফের মতো। বস্তার কাঁধে মাথা রেখেছে, স্বপ্ন দেখছে নাকি সে? ইডিয়েট, কে বলেছে এক্সপেরিয়েন্স লাগে? আমি আছি না, আমি শিখিয়ে দেব তোমাকে সব। রিল্যাক্স, জাস্ট ট্রাস্ট মি, ওকে? ট্রাস্ট? তোমাকে? যে আমাকে রোজ ফায়ার করার থ্রেট দেয়, যে আমার স্যালারি কাটে, তাকে ট্রাস্ট করব? আর ইউ শিওর? আয়ান সাহস করে বলে ফেলল। রিয়া মুখ তুলল তার কাঁধ থেকে। চোখে দুষ্টুমি। সে আয়ানের কলার চেপে ধরলো আলতো করে, টান দিল নিজের দিকে। আয়ানের দম বন্ধ হয়ে এলো আবার। এই মহিলা তাকে মেরেই ফেলবে আজ, শিওর। ইয়েস আয়ান, মি, তোমার সিইও, তোমার ওয়াইফ, তোমার সব। এখন থেকে তুমি শুধু আমার অর্ডার ফলো করবে, গট ইট? ইয়েস ম্যাডাম। না মানে ইয়েস রিয়া, ফলো করব, যা বলবে তাই করব। বাট প্লিজ প্লিজ একটু স্লো, আমি নার্ভাস। আয়ানের গলা শুকিয়ে কাট। প্রিয়া তার অবস্থা দেখে মায়া হলো খুব। বেচারা সত্যি ভয় পাচ্ছে। অফিসের টাইগার বেডরুমে মিয়াও মিয়াও করছে। যে ঠিক করলো আজ আর ভয় দেখাবে না। আজ ভালোবাসবে, কারণ ছেলেটা ডিজার্ভ করে। সৎ, সাহসী, স্নেহশীল। ওকে বাবা, স্লো, একদম স্লো। আজ শুধু কথা বলবো, আমরা গল্প করব, একে অপরকে জানবো। হ্যাপি? রিল্যাক্স নাও। হ্যাপি, খুব হ্যাপি। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আমি প্রমিস করছি ভালো হাজব্যান্ড হব, ট্রাই করব। আয়ান লম্বা নিঃশ্বাস নিল স্বস্তিতে। প্রিয়া উঠে গিয়ে দুধের গ্লাসটা আনলো, নিজে এক চুমুক দিল, তারপর আয়ানের মুখের সামনে ধরলো। আয়ান অবাক। বস তাকে দুধ খাওয়াচ্ছে নিজের হাতে। এটা স্বপ্ন না তো? সে চুমুক দিল ধীরে ধীরে। গুড বয়, এখন শুয়ে পড়ো। সারাদিন টেনশন গেছে তো তোমার। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও, কাল কথা হবে। তুমি তুমি ঘুমাবে না আমার পাশে? নাকি নাকি তুমি অন্য রুমে যাবে? আমি একা ঘুমাতে ভয় পাই রিয়া। আয়ান বাচ্চাদের মতো বলল কথাটা। প্রিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল মমতায়। এই ছেলে বাইরে থেকে শক্ত, ভেতরে তুলোর মতো নরম। সে আয়ানের পাশে শুলো আলতো করে, এক হাত দূরত্ব রেখে। আয়ানের চুলে আঙ্গুল বুলাতে লাগলো। আয়ান চোখ বন্ধ করলো। আমি এখানেই আছি আয়ান, কোথাও যাচ্ছি না, তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। কেউ আসবে না তোমাকে ডিস্টার্ব করতে। প্রমিস? সত্যি যাবে না? যদি ঘুমের মধ্যে ভয় পাই, যদি দুঃস্বপ্ন দেখি, তখন ডাকবো তোমাকে, আসবে তো রিয়া? আয়ান ঘুম জড়ানো গলায় বলল। প্রিয়ার চোখে জল এসে গেল। এই শক্ত ছেলেটা তার কাছে বাচ্চা হয়ে গেছে, তার উপর ডিপেন্ড করছে, তার ভালোবাসা চাচ্ছে, তার প্রোটেকশন চাচ্ছে। প্রিয়া ঠিক করলো দেবে, সব দেবে, কারণ সে ওয়াইফ। প্রমিস আয়ান, আমি আছি, সবসময় থাকবো, তুমি ঘুমাও নিশ্চিন্তে। তোমার রিয়া আছে তো, তোমার বস, তোমার বউ, তোমার সব। মাই বস, মাই বউ, আই লাইক দ্যাট। গুড নাইট ম্যাডাম, সরি, গুড নাইট রিয়া। আই থিঙ্ক গুড নাইট। আয়ান ঘুমিয়ে গেল প্রিয়ার হাতের স্পর্শে। প্রিয়া জেগে রইল তার মুখের দিকে তাকিয়ে। চাঁদের আলোয় ছেলেটাকে নিষ্পাপ লাগছে, যেন একটা বাচ্চা। তার বাচ্চা, তার হাজব্যান্ড, তার দায়িত্ব। সে কপালে চুমু খেলো আলতো করে, ফিসফিস করলো। ঘুমাও আমার পাগল বর, কাল সকালে নতুন দিন, নতুন আমরা। আমি তোমাকে হার্ট করব না, আর প্রমিস। গুড নাইট আয়ান। গুড নাইট রিয়া, লাভ ইউ, মানে থ্যাংক ইউ। ঘুমের মধ্যে স্বপ্নে তুমি গুড নাইট। আয়ান ঘুমের ঘোরে বিড়বিড় করলো। প্রিয়া শুনে ফেললো, তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। লাভ ইউ বলো নাকি? যাই হোক, শুনতে ভালো লাগলো। সে আয়ানের গায়ে চাদর টেনে দিল, নিজেও শুলো পাশে, এক হাত দূরত্ব রেখে। বাট মনে গুড মর্নিং ম্যাডাম, সরি গুড মর্নিং রিয়া। আজ তোমাকে নীল শাড়িতে পুরো পরীর মতো লাগছে, সত্যি। থ্যাংক ইউ মিস্টার আয়ান রহমান, বাট অফিসে আমি তোমার ম্যাডাম, সো ল্যাঙ্গুয়েজ ঠিক রাখো। কফি এনেছো আমার? সকাল 9টা বেজে 30 মিনিট। আরভিন্টা গ্রুপের 23 তলা সিওর চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে আয়ান, হাতে 2 কাপ কফি নিয়ে। পরনে নেভি ব্লু স্যুট, চোখে কনফিডেন্স। কাল রাতের পর থেকে কিছু একটা বদলে গেছে তার ভেতর। রিয়ার সামনে এখন আর হাঁটু কাঁপে না তার, বরং বুকের ভেতর অদ্ভুত সাহস জাগে, কারণ সে জানে এই কঠিন বসটা রাতে তার জন্য চুলে হাত বুলিয়ে দেয়। ইয়েস ম্যাডাম, ব্ল্যাক কফি, নো সুগার,
যেমনটা আপনি পছন্দ করেন। আর মিটিং ফাইল রেডি, 10 AM শার্প। গুড, ইমপ্রেসিভ। বিয়ের পরদিনই এত পাংচুয়াল? বাসায় গিয়ে রাত জাগনি তো? চোখ লাল লাগছে কেন আয়ান? প্রিয়া কফির কাপ নিল আয়ানের হাত থেকে। ইচ্ছা করে আঙ্গুল ছুঁয়ে দিল 1 সেকেন্ডের জন্য। আয়ান শিউরে উঠল বিদ্যুতের মতো। চারপাশে স্টাফরা হাঁটছে, পিয়ন ফাইল দিচ্ছে, সবার সামনে সিইও ম্যাডাম তার জুনিয়র এক্সিকিউটিভের সাথে ফ্লার্ট করছে। না, এটা প্রফেশনাল বিহেভিয়ার না, বাট কাল রাতের পর থেকে রুলস বদলে গেছে। এখন সে শুধু এমপ্লয়ি না। কি দেখছো অমন করে? কাজ নেই? ডেস্কে যাওয়ার? হ্যাঁ, কনফারেন্স রুম রেডি করো, ক্লায়েন্ট আসবে 11টায়। ইয়েস ম্যাডাম, রাইট অ্যাওয়ে ম্যাডাম। বাট ম্যাডাম, কাল রাতে আপনি বলেছিলেন, মানে আপনি প্রমিস করেছিলেন, মনে আছে? আয়ান ফিসফিস করল। শেষ লাইনটা শুধু রিয়া শুনতে পায় এমন করে। রিয়ার গা লাল হয়ে গেল মুহূর্তে। কাল রাতে ঘুমের মধ্যে ছেলেটাকে বলেছিল আর কষ্ট দেবে না, ভালোবাসবে। এখন অফিসে এসে ব্ল্যাকমেল করছে। অসভ্য ছেলে, বাট রাগ করতে পারছে না, কারণ আয়ানের চোখে দুষ্টুমি, অধিকার আর একরাশ মায়া, যেটা সে আগে কখনো দেখেনি কারোর চোখে। শাট আপ আয়ান, অফিস আওয়ারে পার্সোনাল কথা না। যাও কাজ করো, না হলে ইনক্রিমেন্ট কাটা যাবে তোমার। মাইন্ড ইট। আপু, তুমি অফিসে? আমি ভাবলাম বাসায়। আম্মু বলল তুমি আর ভাইয়া একসাথে এসেছো। ট্রু, ইয়ে কিউট কাপল। টুসিয়া হঠাৎ দৌড়ে এলো রিসেপশন থেকে। স্কুল ড্রেস পরা, কাঁধে ব্যাগ। রিয়ার কলেজের প্যারেন্টস মিটিং ছিল, তাই সাথে এসেছে। আয়ানকে দেখে দৌড়ে গিয়ে হাত ধরলো। রিয়া তাড়াতাড়ি প্রফেশনাল মোডে ফিরে গেল। অফিসে কেউ জানুক চায় না সে ম্যারিড, তাও আবার জুনিয়রকে। টুসি, তুমি এখানে? স্কুল নেই আজ? আর আপুকে ডিস্টার্ব করছো কেন? ম্যাডাম বিজি, চলো তোমাকে ক্যান্টিনে নিয়ে যাই। নো আয়ান, ওকে ক্যান্টিনে নিয়ে যেও না, ক্লায়েন্ট আসবে। তুমি ডেস্কে যাও। টুসি, আমার কেবিনে আসো, চকলেট আছে। রিয়ার গলায় অথরিটি। আয়ান মাথা নাড়ল চুপচাপ। টুসি মুখ কালো করে ম্যাডামের কেবিনে ঢুকে গেল। আয়ান ফিরে যাচ্ছিল নিজের ডেস্কে। তখনই রিয়া ডাকলো আবার, গলা নামিয়ে নরম করে, যে গলা শুধু আয়ান শুনেছে কাল রাতে, আর কেউ না। আয়ান শোনো, লাঞ্চে আমার সাথে খাবে, কেবিনে একা। ইটস অন অর্ডার। অ্যান্ড বাই দ্য ওয়ে, নীল স্যুটে হ্যান্ডসাম লাগছে। অর্ডার নাকি ইনভাইটেশন ম্যাডাম? যদি অর্ডার হয় মানতে বাধ্য, আর যদি ইনভিটেশন হয় তাহলে আমি লাকি। থ্যাংক ইউ। আয়ান চোখ টিপল সাহস করে। প্রিয়া স্তব্ধ। এই ছেলে রাতারাতি এত বদলে গেল কিভাবে? কাল রাত পর্যন্ত ভয়ে কাঁপছিল, আর আজ সিওর চোখে চোখ রেখে ফ্লার্ট করছে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয় না ভালো লাগা বুঝতে পারছে না, শুধু জানি এই ছেলেটা তার উইকনেস হয়ে যাচ্ছে। রিয়ামা, ক্লায়েন্ট এসে গেছে, কনফারেন্স রুমে ওয়েট করছে। আয়ানকে নিয়ে আয় তাড়াতাড়ি, প্রেজেন্টেশন শুরু করতে হবে। ইয়েস মা, আসছি। আয়ান ফাইল নাও, কনফিডেন্স থাকবে, ভুলেও তোতলাবে না সবার সামনে। আমার প্রেস্টিজের ব্যাপার। গট ইট? প্রিয়ার মা অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান ডক্টর সালমা হক নিজে নেমে এসেছেন মিটিং অ্যাটেন্ড করতে। আয়ানের হাত পা ঠান্ডা হয়ে গেল আবার। শাশুড়ি বস একসাথে, এর যে কঠিন সিচুয়েশন হয়। সে লম্বা শ্বাস নিল। প্রিয়া তার পাশে এসে দাঁড়ালো, ফিসফিস করলো, রিল্যাক্স আয়ান, আমি আছি তো। জাস্ট আমার চোখের দিকে তাকিয়ে বলবে, যেমন কাল রাতে বলেছিলে। ইউ ক্যান ডু ইট। তোমার চোখের দিকে? তাহলে তো সব গুলিয়ে যাবে রিয়া। তোমার চোখে আমি ডুবে যাই, প্রেজেন্টেশন মনে থাকে না। আয়ান সত্যি বলল ফিসফিস করে। প্রিয়ার বুকের ভিতর প্রজাপতি উড়ল হাজারটা। কনফারেন্স রুমের দরজার সামনে দাঁড়িয়ে এই ছেলে তাকে ইমপ্রেস করছে। সাহস পেরেছে অনেক। কাল রাতের আদর কাজে দিয়েছে মনে হয়। সে আয়ানের হাত চেপে ধরল 1 সেকেন্ড, তারপর ছেড়ে দিল। কেউ দেখেনি, শুধু ওরা দুজন জানে। আপু, ভাইয়া, তোমরা যাও না কেন? আমি বোর হচ্ছি কেবিনে, আমিও যাব মিটিং এ। প্লিজ আপু, প্লিজ ভাইয়া। না টুসি, আমাদের মিটিং, তুমি কেবিনে বসো, আইপ্যাড আছে, গেম খেলো। আমরা 1 ঘন্টায় আসছি, প্রমিস। রিয়া টুসিকে বুঝিয়ে কেবিনে পাঠালো আবার। তারপর আয়ানের দিকে তাকালো। ছেলেটার টাই বাঁকা হয়ে আছে। সে এগিয়ে গেল, কলার ঠিক করলো নিজের হাতে। আয়ান স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। সিইও ম্যাডাম তার টাই ঠিক করছে সবার সামনে। স্টাফরা দেখছে। রিয়া, সবাই দেখছে, কি ভাববে?
আমি আমি নিজে ঠিক করে নিচ্ছি। তুমি তুমি হাত সরাও প্লিজ। দেখুক সবাই, আই ডোন্ট কেয়ার। তুমি আমার হাজবেন্ড, আমি তোমার টাই ঠিক করবো না তো কে ঠিক করবে? শাট আপ অ্যান্ড স্টিল। প্রিয়ার গলায় অধিকার। আয়ানের হার্ট মিস করলো একটা বিট। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। প্রিয়ার আঙ্গুলের স্পর্শ তার গলায় কলারে, ঠান্ডা নরম কাঁপা কাঁপা। প্রিয়া নিজেও নার্ভাস, পাওয়ারফুল সিও তার জন্য। আয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটল। রিয়া, আয়ান, কাম ফাস্ট, ক্লায়েন্ট ইমপ্রেশনড হয়ে যাচ্ছে। হোয়াট আর ইউ ডুইং দেয়ার? টাইম ইজ মানি বোথ। কামিং মা, জাস্ট 2 সেকেন্ড। আয়ান লিসেন, মিটিং এ আমি হার্ড হব, ঝাড়বো তোমাকে সবার সামনে, মাইন্ড করো না। অ্যাক্টিং। প্রিয়া ফিসফিস করে ওয়ার্ন করলো। আয়ান চোখ খুলল, বুঝলো গেমটা। অফিসে প্রফেশনাল, বাসায় পার্সোনাল। বাট তার ইগো হার্ট হবে না। সবার সামনে বউ ছাড়বে, সে পারবে সহ্য করতে। বাট রিয়ার চোখে ভরসা দেখে মাথা নাড়ল। পারবে, তার জন্য পারবে। ডান ম্যাডাম, ইউ ডু ইয়োর জব। আমি আমারটা করব, বাট মিটিং শেষে আমার সাথে লাঞ্চ। রিমেম্বার, ইটস এ ডিল। ডিল, বাট লাঞ্চে তুমি পে করবে। হাজবেন্ডের ডিউটি, আমার স্যালারি থেকে কাটবে না। গট ইট মিস্টার আয়ান রহমান? রিয়ার চোখ নাচালো দুষ্টুমি করে। আয়ান হেসে ফিরল। টেনশন গায়েব, এই মেয়েটা তাকে পাগল করে দেবে। অফিসে বস, কেবিনে বাঘিনী, বাসায় বউ। বেডরুমে না, ভাববে না এখন। মিটিং আছে। সে ফাইল বুকে চেপে কনফারেন্স রুমে ঢুকলো বুক চিতিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, আই অ্যাম আয়ান রহমান, জুনিয়র এক্সিকিউটিভ। টুডে আই উইল প্রেজেন্ট প্রজেক্ট ফিনিক্স। লেটস স্টার্ট। Mr. Ryan, your slide number 3 wrong. Data mismatch. You did not double check. This is unacceptable. Explain. মিটিং শুরু হতেই রিয়া অ্যাটাক মোডে চলে গেল। সবার সামনে আয়ানকে ঝাড়ছে ইচ্ছা মতো। ক্লায়েন্টরা দেখছে, ম্যাডাম দেখছে, স্টাফরা দেখছে। আয়ানের মুখ লাল হয়ে যাচ্ছে অপমানে। বাট সে চোখ রাখলো রিয়ার চোখে। সেখানে রাগ নেই, আছে ট্রাস্ট, টেস্ট। Sorry madam, my mistake. But if you see the appendix, the correct data is there. Slide এ typo হয়েছে. I apologize. Typo? You are getting paid for this, Ayan? Typo is not acceptable at this level. Redo the whole thing now. রিয়ার গলা বরফের মতো ঠান্ডা। কনফারেন্স রুম পিন্ড অফ সাইলেন্ট। সবাই ভাবছে নতুন ছেলেটার চাকরি গেল আজ। বাট আয়ান ঘাবড়ালো না। সে ল্যাপটপ খুললো শান্ত মাথায়। রিয়ার শেখানো টেকনিক, প্রেসারে পারফর্ম করো। সে পারবে, তার বউ তার উপর বাজি ধরেছে। Yes madam, right away. But before that, can I request 1 minute? I need to share something with the team. What now? You are wasting our time, Ayan. রিয়া ধমক দিল, কিন্তু চোখে কৌতূহল। আয়ান উঠে দাঁড়ালো, সবার দিকে তাকালো একবার, তারপর রিয়ার দিকে লম্বা শ্বাস নিল। তারপর বলল সেই কথা যা কেউ এক্সপেক্ট করেনি। না ক্লায়েন্ট, না ম্যাডাম, না রিয়া নিজে। পুরো রুম শকড। I just want to thank my wife, Mrs. Ria Chaudhary, for believing in me. She is my boss, my mentor, my everything. What? Ayan, are you mad? Shut up right now. This is a professional meeting. You crossed the line, Ayan. রিয়ার মুখ সাদা হয়ে গেল মুহূর্তে। টেবিলের নিচে হাত মুঠো করে ফেলল সে। এই ছেলে পাগল হয়ে গেছে। সবার সামনে বউ বলে ডিক্লেয়ার করছে। কাল রাতে বিয়ে হয়েছে, আজ অফিসে অ্যানাউন্স। তার রেপুটেশন, কোম্পানির স্টক সব শেষ। বাট বুকের ভিতরটা কেন গর্বে ভরে যাচ্ছে। Now both of you, Ria, come to my cabin. Ayan, you continue. Meeting must go on. Clients are waiting. Yes madam, মানে yes auntie. Sorry, I got emotional, but I stand by my words. Now, back to presentation. আয়ান স্লাইড চেঞ্জ করলো কনফিডেন্টলি। রিয়া বেরিয়ে গেল কেবিন থেকে মায়ের সাথে। যাওয়ার আগে আয়ানের দিকে তাকালো একবার, চোখে রাগ, বিস্ময় আর গর্ব। আয়ান হাসলো মনে, সে জিতে গেছে। বউকে ইমপ্রেস করেছে, চাকরি গেলে যাক, বউ তো আছে। ভাইয়া, আপু কাঁদছে বাহিরে। তুমি কি বলেছো আপুকে? আপু রাগ করেছে? তুমি সরি বলো ভাইয়া, প্লিজ সরি বলো। টুসি, রিল্যাক্স। আপু কাঁদছে না, ওটা খুশির কান্না। যাও তুমি কেবিনে, আমি আসছি মিটিং শেষে, প্রমিস। আয়ান টুসিকে বুঝিয়ে পাঠালো।
তারপর প্রেজেন্টেশন কন্টিনিউ করলো ফুল এনার্জিতে। ক্লায়েন্টরা ইমপ্রেসড। ডিল সাইন হয়ে গেল 10 মিনিটে। সবাই হ্যান্ডশেক করছে, কংগ্রাচুলেট করছে, বাট আয়ানের মন পড়ে আছে কেবিনে। রিয়া ঠিক আছে তো? রাগ করেছে খুব? আয়ান রহমান, ইউ ব্লাডি ইডিয়েট, হাউ ডেয়ার ইউ মাই কেবিন রাইট নাও, আই উইল কিল ইউ। ইয়েস ম্যাডাম, মানে ইয়েস রিয়া, কামিং, বাট প্লিজ ডোন্ট কিল মি। আই হ্যাভ টু টেক ইউ অন হানিমুন, রিমেম্বার? আয়ান ফোনে মেসেজ পেল রিয়ার। সে লম্বা শ্বাস নিল। যুদ্ধ শুরু, বাট সে রেডি। কারণ কাল রাতে রিয়া প্রমিস করেছে ছেড়ে যাবে না, যত ঝগড়াই হোক। সে বিশ্বাস করে ভালোবাসা মানে ঝগড়া, রাগ, আবার আদর, সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ। আয়ান, তুমি পাগল? সবার সামনে বউ বলে ডাকলে কেন? আমার রেপুটেশন, কোম্পানির ইমেজ সব শেষ করে দিলে তুমি। রেপুটেশন? আমি তো শুধু সত্যি বলেছি রিয়া, তুমি আমার বউ, এটা লুকানোর কি আছে? আমি প্রাউড তোমাকে নিয়ে। রাত 11:25। বাইরে ঝমঝম বৃষ্টি। ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রিয়া। পরনে সাদা সুতির শাড়ি, ভেজা চুল পিঠে লেপ্টে আছে। আয়ান দরজায় হেলান দিয়ে দেখছে তাকে। কেবিনের সেই ঝগড়ার পর থেকে রিয়া কথা বলছে না। বাসায় ফিরেই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। আয়ান জানে অভিমান করেছে, বড় অভিমান। কারণ অফিসে সবাই জেনে গেছে সিইও ম্যাডাম তার জুনিয়রকে বিয়ে করেছে। রিয়া প্লিজ রাগ করো না, আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, ক্লায়েন্টরা অ্যাপ্রিসিয়েট করছিল, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। মুখ ফসকে নাকি ইচ্ছা করে? তুমি জানো আজকের পর অফিসে কি হবে? সবাই গসিপ করবে, বলবে আমি নোপোটিজম করেছি। রিয়ার গলা কাঁপছে রাগে আর কষ্টে। বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তার শাড়ির আঁচল। আয়ান ধীরে ধীরে এগোলো ব্যালকনির দিকে। টুসি ঘুমিয়ে পড়েছে, ম্যাডাম নিজের রুমে। পুরো ফ্ল্যাটে শুধু ওরা দুজন জেগে। আর বাইরে অঝোর বৃষ্টি। রিয়ার ফর্সা পিঠ বৃষ্টির আলোয় চকচক করছে। আয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগে বউটা কত অসহায় লাগছে এখন। তুমি বোঝো না আয়ান, আমি 10 বছর ধরে এই কোম্পানি বানিয়েছি একা হাতে। এখন লোকে বলবে বরের জন্য প্রমোশন দিয়েছি। কে কি বললো আই ডোন্ট কেয়ার রিয়া, আমি জানি তুমি কত স্ট্রাগল করেছো, আর আমি নিজের যোগ্যতায় এখানে এসেছি প্রমাণ করব। আয়ান রিয়ার পাশে এসে দাঁড়ালো। মাঝে এক হাত দূরত্ব। বৃষ্টির পানি ছিটকে এসে দুজনকেই ভিজিয়ে দিচ্ছে। রিয়া চমকে তাকালো। আয়ানের চোখে কোনো ভয় নেই এখন। আছে জেদ, ভালোবাসা আর একরাশ সম্মান। অফিসের সেই তর্কবাজ ছেলেটা ফিরে এসেছে, যাকে সে প্রথম দিন থেকে মনে রেসপেক্ট করে, বাট স্বীকার করে না। প্রমাণ করবে কিভাবে? কাল থেকে সবাই তোমাকে আমার হাজবেন্ড হিসেবে ট্রিট করবে, এমপ্লয়ি হিসেবে না। বুঝতে পারছো? তো কি হয়েছে, আমি ডাবল কাজ করব, ট্রিপল টার্গেট অ্যাচিভ করব, সবাইকে দেখিয়ে দেব আয়ান রহমান ডিজার্ভস দিস পজিশন। আয়ানের গলায় কনফিডেন্স। বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে তার কণ্ঠ। রিয়ার রাগটা গলে জল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ছেলেটা তার জন্য লড়তে চায়, তার সম্মান বাঁচাতে চায়। কাল সকালে যে ছেলেটা ভয়ে কাঁপছিল, আজ সে পাহাড়ের মতো শক্ত। এই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো? ভালোবাসায় নাকি দায়িত্বে? রিয়া জানে না, শুধু জানে বুকের ভেতরটা উষ্ণ লাগছে। ডায়লগ কম মারো আয়ান, কাজে করে দেখাও। আর নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া মুখ খুলবে না অফিসে, ক্লিয়ার? ইয়েস ম্যাডাম, বাট বাসায়ও কি পারমিশন নিতে হবে কথা বলতে? বেলকনিতে দাঁড়িয়ে ভিজতেও কি অর্ডার লাগবে? আয়ান ঠোঁটের কোণে দুষ্ট হাসি ঝুলিয়ে বলল। রিয়া ঘুরে তাকালো চোখ পাকিয়ে, বাট চোখে রাগ নেই, আছে লুকোনো হাসি। বৃষ্টির পানিতে তার কাজল লেপটে গেছে একটু, চুল থেকে পানি গড়িয়ে পড়ছে ঘাড় বেয়ে। আয়ানের ইচ্ছা করছে হাত দিয়ে মুছে দেয়, বাট সাহস হচ্ছে না। কাল রাতের মতো, বাট আজ কিছু একটা আলাদা। আসছে হাজব্যান্ড। বাসায় তুমি ফ্রি, যা ইচ্ছা বলো করো, বাট ক্রস করবে না। আমি এখনো তোমার সিনিয়র, বয়সে এক্সপেরিয়েন্সে। লিমিটটা কি রিয়া? তুমি সেট করে দাও, আমি ক্রস করব না, প্রমিস। বাট একটা কথা, তুমি ভিজে যাচ্ছ তো। আয়ান পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল। রিয়া নিল না, উল্টো ব্যালকনির আরো কিনারে গিয়ে দাঁড়ালো। ইচ্ছা করে বৃষ্টিতে ভিজছে। আয়ান বুঝলো মেয়েটা তাকে টেস্ট করছে, দেখতে চায় সে কেয়ার করে কিনা, জোর করে কিনা। সে দীর্ঘশ্বাস ফেললো। রিয়া প্লিজ ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে তোমার। জ্বর এলে কাল অফিস কে সামলাবে?
কোম্পানি লস খাবে তো। Oh, so you care about the company, not me? Fine, go to sleep, আয়ান রহমান। আমি এখানেই থাকবো, alone. রিয়ার গলায় অভিমান স্পষ্ট। আয়ান এবার বুঝলো গেমটা। বস তার অ্যাটেনশন চাই, কেয়ার চাই, প্রফেশনাল না পার্সোনাল। সে হাসলো মনে মনে। ধীরে ধীরে এগিয়ে গেল রিয়ার পিছনে, একদম কাছে। নিঃশ্বাস পড়ছে রিয়ার ঘাড়ে। রিয়া কেঁপে উঠল, বাট ঘুরল না। হু সেইড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ? তুমি আমার ওয়াইফ রিয়া, আমার লাইফ। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। ডায়লগ? সিনেমার ডায়লগ মারছো? আমি এসবে গলে যাই না আয়ান। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, প্রুভ ইট। রিয়া ঘুরল না, বাট গলায় চ্যালেঞ্জ। বৃষ্টির তোড় বাড়ছে বাইরে। ব্যালকনি গ্রিল বেয়ে পানি পড়ছে ঝরঝর করে। আয়ানা নিজেকে আটকাতে পারল না। পিছন থেকে জড়িয়ে ধরল রিয়াকে, ভেজা শাড়ির উপর দিয়ে। রিয়া শক্ত হয়ে গেল মুহূর্তে, নিঃশ্বাস আটকে গেল। আয়ান, হোয়াট আর ইউ ডুইং? ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে, মা উঠে আসবে। টুসি প্লিজ, আয়ান ছাড়ো। কেউ আসবে না রিয়া, সবাই ঘুম, শুধু তুমি আর আমি আর বৃষ্টি। ছাড়বো না আজ, তুমি না বলা পর্যন্ত না। আয়ানের গলা রিয়ার কানের কাছে, গরম নিঃশ্বাস, শক্ত বাহুডোর। রিয়ার শরীর অবশ হয়ে আসছে ধীরে ধীরে। 10 বছর ধরে সে স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট বস, কারো সামনে দুর্বল হয়নি কখনো। বাট আজ এই ছেলেটার বাহুতে সে ভেঙে পড়ছে। কেন? কারণ এই ছেলেটা তার, শুধু তার। আয়ান, তুমি খুব ডেঞ্জারাস জানো। আমার হার্টবিট ফার্স্ট হয়ে যাচ্ছে। ছাড়ো প্লিজ আয়ান। আমি ডেঞ্জারাস? আমি যে তোমাকে ভয় পাই, যে তোমার একদমকে কেঁপে ওঠে, আমি ডেঞ্জারাস রিয়া? রিয়েলি? আয়ান রিয়াকে ঘুরিয়ে দিল নিজের দিকে। বৃষ্টির পানিতে দুজনেই ভিজে চুপচুপে। রিয়ার কাজল লেপ্টে আছে, চুল এলোমেলো, শাড়ি শরীরের সাথে লেপ্টে আছে। বাট আয়ানের চোখে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে নরম। সে কপালের সাথে কপাল ঠেকালো। শোনো রিয়া চৌধুরী, ইউ আর মাই বস, মাই ওয়াইফ, মাই লাভ। আমি তোমাকে ভয় পাই, রেসপেক্ট করি, অ্যান্ড লাভ ইউ মোর দ্যান এনিথিং। শাট আপ আয়ান, জাস্ট শাট আপ। আর একটা ওয়ার্ড বললে আমি তোমাকে কিস করে ফেলবো। রিয়া চিৎকার করে উঠল, বাট গলায় কান্না। আয়ান থমকে গেল, তারপরে হাসলো শব্দ করে, বৃষ্টির শব্দ ছাপিয়ে। সে রিয়ার গাল ধরল 2 হাতে, বুড়ো আঙ্গুল দিয়ে চোখের জল মুছল আলতো করে। রিয়ার ঠোঁট কাঁপছে, চোখ বন্ধ, অপেক্ষা, সমর্পণ। তাহলে কিস করো রিয়া, আই অ্যাম অল ইয়োর্স। You idiot, you bloody romantic idiot. I hate you so much, Ayan Rahman. And I love you too. রিয়া আর পারল না, ঝাঁপিয়ে পড়ল আয়ানের ঠোঁটে। পাগলের মতো চুমু খেতে লাগলো বৃষ্টির মধ্যে। আয়ান প্রথমে থমকালো, তারপর সাড়া দিল সমান তালে। 2 হাতে জড়িয়ে ধরলো রিয়াকে শক্ত করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ব্যালকনি গ্রিল, বৃষ্টির ফোঁটা, ঢাকা শহরের রাত সব সাক্ষী রইল। রিয়া, আয়ান, তোরা বেলকুনিতে কি করিস এত রাতে? ভিজে যাবি তো দুজন, জ্বর আসবে। ভেতরে আয় বলছি। মা, আপু আর ভাইয়া রোম্যান্স করছে, আমি দেখেছি। আপু ভাইয়াকে কিস করেছে। ইয়ে, আমি মাকে বলে দিয়েছি। ম্যাডাম আর টুসির গলা ভেসে এলো দরজা থেকে। রিয়া ছিটকে সরে গেল লজ্জায়, মুখ ঢাকলো 2 হাতে। আয়ান বোকার মতো হাসছে ভিজে চুপচুপে হয়ে। ম্যাডাম দরজায় দাঁড়িয়ে মুচকি হাসছেন। তিনি সব জানেন, সব বোঝেন। মেয়ের খুশি তার খুশি। তুমি কখন এলে? আমরা জাস্ট বৃষ্টি দেখছিলাম। কিছু না মা, সত্যি কিছু না। হ্যাঁ, বৃষ্টি দেখতেছিলি? আমি বুড়ি মানুষ, বুঝি না কিছু। হয়েছে, এবার ভিতরে আয় দুজন, চেঞ্জ কর, স্যুপ গরম করছি। ম্যাডাম চলে গেলেন হাসতে হাসতে। টুসি ভেঙচি কেটে পালালো। রিয়ার আগে চোখে তাকালো আয়ানের দিকে। আয়ান কাজ ঝাঁকালো নিরীহ মুখে। রিয়া আর পারল না, হেসে ফেললো নিজেও। এগিয়ে এসে আয়ানের ভেজা শার্ট খামচে ধরলো, টান দিল নিজের দিকে। ইউ আর সো ডেড, মিস্টার আয়ান রহমান। কাল অফিসে তোমার খবর আছে, প্রিপেয়ার থাকো। অ্যান্ড নাও গেট আউট রাইট নাও। ইয়েস বস, সরি। ইয়েস ম্যাম। ধর, ইয়েস মাই লাভ, অ্যাজ ইউর উইশ, বাট ওয়ান মোর কিস ফর দ্য রোড প্লিজ। আয়ান ঘাড় কাত করে আবদার করলো বাচ্চাদের মতো। রিয়া চোখ পাকালো, তারপর নিজেই এগিয়ে এসে আলতো চুমু খেলো আয়ানের গালে। আয়ানের বুকের ভেতর ঢোল বাজলো আবার। সে রিয়ার হাত ধরলো শক্ত করে।
দুজন ভিজে চুপচুপে অবস্থায় রুমে ঢুকলো। বাইরে বৃষ্টি থামেনি। রিয়া, তুমি শিওর এই ড্রেসটা আমাকে মানাবে? সবাই তাকিয়ে আছে। আমার কেমন লজ্জা লাগছে তোমার পাশে। সারা বায়ান, তুমি আমার হাজবেন্ড, তোমাকে হাজবেন্ড লাগতেই হবে। ট্রায়াল রুমে যাও, আমি সিলেক্ট করছি। শনিবার দুপুর 2টা, যমুনা ফিউচার পার্কের 3rd ফ্লোর। ব্র্যান্ডেড শোরুমের ভিতর দাঁড়িয়ে আছে আয়ান, হাতে 5টা শার্ট নিয়ে। সামনে রিয়া চৌধুরী, পরনে কালো জিন্স আর সাদা টপ, চোখে সানগ্লাস। অফিসের কঠিন সিইও আজ শপিং মুডে। সকালে ঘুম থেকে উঠেই ডিক্লেয়ার করেছে আজ আয়ানের ওয়ার্ড্রব চেঞ্জ করবে। আয়ানের আপত্তি শোনেনি, জোর করে টেনে নিয়ে এসেছে মনে। এই ব্লু স্ট্রাইপটা ট্রাই করো, আর ব্ল্যাক ব্লেজারটা নাও। নেক্সট বোর্ড মিটিংয়ে পড়বে, আমার হাজবেন্ডকে স্মার্ট লাগতে হবে। বোর্ড মিটিং? আমি তো জুনিয়র এক্সিকিউটিভ। রিয়া, বোর্ড মিটিং আমি কি করব? তুমি আমাকে নিয়ে মজা করছো নাকি? আয়ান ফিসফিস করে বলল চারপাশে তাকিয়ে। সেলসগার্লরা আর চোখে দেখছে ওদের। কেউ কেউ চিনে ফেলেছে রিয়াকে। আরভেন্টা গ্রুপের সিও নিজের হাতে জামা পছন্দ করছে একটা ছেলের জন্য। কানাঘুষা শুরু হয়ে গেছে অলরেডি। আয়ানের গান গরম হয়ে যাচ্ছে লজ্জায়, বাট রিয়ার কোনো ভ্রুক্ষেপ নেই। সে বিজি ড্রেস সিলেক্ট করায়। জুনিয়র ছিলে কাল পর্যন্ত, আজ থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। প্রমোশন লেটার সাইন করেছি সকালে। সারপ্রাইজ। হ্যাপি? হোয়াট? প্রমোশন? বাট কেন? আমি তো কিছুই করিনি এখনো। লোকে কি বলবে রিয়া? নেপোটিজম বলবে। আয়ানের হাত থেকে শার্টগুলো পড়ে গেল ফ্লোরে। প্রমোশন? তাও রিয়া নিজে দিয়েছে? অফিসে তো আগুন লেগে যাবে কাল। সবাই ভাববে বসের জামাই বলে প্রমোশন পেয়েছে। তার 3 মাসের হার্ডওয়ার্ক জিরো হয়ে যাবে। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল চেঞ্জিং রুমের টুলে। শাট আপ আয়ান, তুমি প্রজেক্ট ফিনিক্স লিড করেছো, 10 কোটির ডিল এনেছো। ইউ ডিজার্ভ ইট। হু কেয়ারস হোয়াট পিপল সে? ভাইয়া, আপু, আমি আইসক্রিম খাবো। আর ওই যে টেডি বিয়ারটা দেখছো, কত কিউট, কিনে দাও না প্লিজ ভাইয়া। টুসি দৌড়ে এলো ফুড কোর্ট থেকে, হাতে ম্যালটেড আইসক্রিম। ম্যাডাম পার্লারে গেছেন, টুসিকে ওদের সাথে পাঠিয়েছেন। আয়ান সুযোগ পেয়ে উঠে দাঁড়ালো, টুসির হাত ধরলো। রিয়ার কাছ থেকে পালানোর এক্সকিউজ। প্রমোশনের শখটা এখনো হজম হচ্ছে না তার। চলো টুসি, তোমাকে টেডি কিনে দেই। আর আপু, তুমি শপিং করো, আমি বিল পে করব। হাজবেন্ডের ডিউটি, রাইট? এক্সকিউজ মি, তুমি পে করবে? আমার স্যালারি তোমার 10 গুণ। আয়ান রহমান, বসো এখানে, আমি যা বলবো তাই হবে। প্রিয়া আয়ানের শার্টের কলার টেনে বসিয়ে দিল আবার টুলে। সেলস গার্লরা মুখ টিপে হাসছে। আয়ানের কান লাল হয়ে গেছে অপমানে আর লজ্জায়। বাসায় বাঘিনী, শপিং মলে বাঘিনী, অফিসে তো কথাই নেই। এই মেয়েটা তাকে পাবলিকলি শাসন করে কেন? বাট বুকের ভেতর অদ্ভুত ভালো লাগা কাজও করছে। লিসেন আয়ান, আমি তোমাকে বিয়ে করেছি, করোনা করিনি। তুমি ট্যালেন্টেড, আমি জাস্ট তোমার পোটেনশিয়াল পুশ করছি। গট ইট? আই নো রিয়া, বাট সবাই তো সেটা বুঝবে না। বলবে সিইওর জামাই বলে। আই ডোন্ট ওয়ান্ট পিটি প্রমোশন। রিয়েলি? আয়ানের গলায় অভিমান। রিয়া দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার ইগো হার্ট হয়েছে। সে টুলটা টেনে আয়ানের মুখোমুখি বসলো। চারপাশে লোকজন, ক্যামেরা, এসি, বাট তার চোখে এখন শুধু আয়ান। সে আলতো করে আয়ানের হাত ধরলো সবার সামনে। আয়ান চমকে গেল। আয়ান শোনো, আই ম্যারিড ইউ বিকজ আই রেসপেক্ট ইউ। তোমার ম্যারিড, তোমার অনেস্টি, তোমার গাটস, নট বিকজ আই পিটি ইউ। রিয়া, তুমি পাবলিকে আমার হাত ধরেছো, সবাই দেখছে, ভিডিও করবে, ভাইরাল হয়ে যাবে। শিওর তুমি এটা চাও? আয়ান ফিসফিস করলো চারপাশে তাকিয়ে। দুজন মেয়ে ফোন বের করে ভিডিও করছে অলরেডি। রিয়া চৌধুরী তার হাজবেন্ডের হাত ধরে বসে আছে শপিং মলে। কাল নিউজ হবে শিওর। বাট রিয়ার কোনো ভয় নেই। সে আয়ানের চোখে চোখ রাখলো শক্ত করে। Let them video. Let the world know Ayan Rahman is mine. My husband, my choice, my pride. Got it, everyone? ইয়ে, আপু ভাইয়াকে ভালোবাসে। আমি ভিডিও করেছি, মাকে পাঠাবো, সবাইকে দেখাবো। আপু ভাইয়াকে কিউটেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। টুসি লাফিয়ে উঠলো খুশিতে। ফোন বের করে ভিডিও শুরু করলো। আয়ান মাথায় হাত দিল। শেষ, তার প্রাইভেসি শেষ। কাল অফিসে মুখ দেখাবে কিভাবে? বাট রিয়ার চোখে যে গর্ব, যে অধিকার, যে ভালোবাসা দেখলো, তাতে সব লজ্জা ধুয়ে গেল নিমিষে।
You are crazy, Riya Chaudhuri, but I love this crazy you. Thank you for choosing me. For শাট আপ অ্যান্ড ট্রাই দ্য শার্ট। রোম্যান্স পরে হবে, এখন শপিং। 3 ঘন্টা টাইম, ফুল ওয়ার্ড্রপ চেঞ্জ করতে হবে তোমার। রিয়া উঠে দাঁড়ালো প্রফেশনাল মুডে ফিরে। আয়ানকে ঠেলে ঢুকিয়ে দিল ট্রায়াল রুমে। নিজে দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, যেন কেউ ডিস্টার্ব না করে। সেলস গার্লরা হা করে দেখছে সিইও ম্যাডামকে। যে অফিসে বাঘের মতো গর্জন করে, সে এখন বউয়ের মতো দরজায় দাঁড়িয়ে। কি ব্যাপার, আমার মেয়ে জামাইকে নিয়ে শপিং? বাহ, ফাইনালি রিয়া শিখেছে সংসার করতে। আমি খুব খুশি মা, ভেরি হ্যাপি। মা তুমি কখন এলে? পার্লার শেষ? আয়ন ভেতরে চেঞ্জ করছে। ডোন্ট এমব্রেস হিম, ও অলরেডি নার্ভাস, প্লিজ মা। ম্যাডাম হঠাৎ হাজির হলেন পার্লার থেকে এসে, হাতে শপিং ব্যাগ। রিয়া লজ্জা পেয়ে গেল মায়ের সামনে। ম্যাডাম মেয়ের কান মলে দিলেন আলতো করে, তারপর আয়নের জন্য পাঞ্জাবি চুজ করতে লাগলেন। শাশুড়ি বউ দুজন মিলে জামাইয়ের শপিং। আয়ান ভিতরে ঘামছে। বিলিভিং ইন মি, রিয়া, এই ব্লু শার্টটা টাইট হচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। অন্য সাইজ দাও প্লিজ। হেল্প মি রিয়া। টাইট? ইম্পসিবল। তুমি রোগা হয়ে গেছো বিয়ের টেনশনে। দাঁড়াও আসছি, চোখ বন্ধ করো, আমি হেল্প করছি। নো পিকিং। রিয়া ট্রায়াল রুমের পর্দা সরিয়ে ঢুকে গেল ভিতরে। বাইরে ম্যাডাম আর টুসি হাসছে মুখ টিপে। ভিতরে আয়ান খালি গায়ে দাঁড়িয়ে, শার্ট খুলতে গিয়ে আটকে গেছে। রিয়াকে দেখে তার হার্ট অ্যাটাকের অবস্থা। সিইও বউ ট্রায়াল রুমে, পাবলিক প্লেসে। রিয়া, আর ইউ ক্রেজি? বাইরে মা আছে, টুসি আছে, সেলস গার্ল আছে। কেউ দেখে ফেললে প্লিজ বেরো, আমি ম্যানেজ করব। রিল্যাক্স আয়ান, কেউ আসবে না। আমি ম্যাডামকে বলেছি গার্ড দিতে। এখন চুপ করে দাঁড়াও, আমি শার্ট খুলে দিচ্ছি। রিয়া এগিয়ে গেল একদম কাছে। আয়ানের খালি গায়ে তার আঙ্গুলের স্পর্শ লাগতেই ছেলেটা কেঁপে উঠল শিরশির করে। এসির বাতাস, বন্ধ ট্রায়াল রুম, সামনে বউ। আয়ানের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এটা শপিং না টর্চার? সে চোখ বন্ধ করে ফেলল। চোখ খোলো আয়ান, আমি তোমার ওয়াইফ। লজ্জা পাচ্ছ কেন? অফিসে তো খুব কনফিডেন্ট, এখন বেড়াল হয়ে গেলে কেন? কারণ অফিস আর এটা সেম না রিয়া। এখানে তুমি খুব কাছে, আর আমি শুধু একটা টাওয়েল পরা। আয়ান তোতলাচ্ছে অনবরত। রিয়া হাসলো মনে, তারপর আলতো করে শার্টটা পরিয়ে দিল আয়ানকে। বাটন লাগাতে লাগাতে ইচ্ছা করে আঙ্গুল ছোয়ালো বুকে। আয়ানের হার্টবিট স্কাই রকেট করছে। সে দেয়ালে হেলান দিল, না হলে পড়ে যাবে। ডান, পারফেক্ট ফিট। নাও লুক অ্যাট মি। হাউ ডু আই লুক? তোমার বউ হিসেবে নাকি এখনো বস হিসেবে? টেল মি ট্রুথ। তুমি সবচেয়ে সুন্দর রিয়া। বস হিসেবে, বউ হিসেবে, সব হিসেবে। আই এম দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ, ট্রাস্ট মি। আয়ান সত্যি বলল চোখে চোখ রেখে। রিয়ার বুকের ভেতরটা উষ্ণ হয়ে গেল। সে এগিয়ে গেল আরেকটু, আয়ানের গলা ঠিক করল, তারপর গালে আলতো চুমু খেলো। আয়ান স্তব্ধ। ট্রায়াল রুমে, শপিং মলে, সিইও বউ তাকে কিস করলো। সে স্বপ্ন দেখছে। আপু, ভাইয়া, তোমরা ভেতরে কি করো? আন্টি বলেছে বেরোতে, লাঞ্চ টাইম, আমি হ্যাংরি। আর ফার্স্ট বেরো দুজন প্লিজ। কামিং টুসি, জাস্ট 2 মিনিটস। আয়ান, কম্পোজ ইয়োরসেলফ। মুখ লাল হয়ে আছে তোমার, লোকে সন্দেহ করবে। লেটস গো। প্রিয়া তাড়াতাড়ি বেরিয়ে এলো ট্রায়াল রুম থেকে। ফেস নর্মাল করার চেষ্টা করছে, বাট গাল লাল, ঠোঁটে হাসি। আয়ান বের হলো পিছে পিছে, শার্ট ইন করে, চুল ঠিক করে, বাট চোখে মুখে লুকোনো খুশি। ম্যাডাম দুজনকে দেখে সব বুঝলেন, হাসলেন। শপিং ডান, গুড। নাও লেটস হ্যাভ লাঞ্চ। মাই ট্রিট, মাই সন ইল আর ডটারের জন্য। চলো সবাই ফুড করে। না আন্টি, মানে মা, আজ আমি ট্রিট দেব। হাজবেন্ড হিসেবে এটা আমার ডিউটি। প্লিজ লেট মি পে, ইনসিস্ট করছি। আয়ান সাহস করে বলল সবার সামনে। রিয়া অবাক হয়ে তাকালো তার দিকে। কাল রাতের ভিতর ছেলেটা আজ ফ্যামিলির সামনে রেসপন্সিবিলিটি নিচ্ছে। তার চোখে পানি এসে গেল গর্বে। সে এগিয়ে গিয়ে আয়ানের হাত ধরলো শক্ত করে, পাবলিকলি। ওকে মিস্টার আয়ান রহমান, ইউ পে, বাট নেক্সট টাইম মাই টার্ন। ডিল? নাও লেটস গো। আই অ্যাম স্টার্ভিং অ্যান্ড ইউ? Deal, Mrs. Ria Rahman, and I am always hungry for food, for love, for you, always. Let's go, my love.
আয়ান রিয়ার হাত ধরে হাঁটতে লাগলো ফুড কোর্টের দিকে। পিছে ম্যাডাম আর টুসি। শপিং মলের লোকজন তাকিয়ে আছে ওদের দিকে, কেউ হিংসায়, কেউ কৌতূহলে, কেউ মুগ্ধতায়। বাট ওদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ ওরা পেয়েছে একে অপরকে সবচেয়ে দামি গিফট। আয়ান, তুমি এত চিকেন অর্ডার করছো কেন? ডায়েটের 12টা বাজাচ্ছ আমার। কাল অফিসে ফিটিং ড্রেস পরবো কিভাবে? ডায়েট ক্যান ওয়েট রিয়া, আজ তুমি শুধু আমার বউ, সিইও না। সো খাও, মোটা হও, কিউট লাগবে আরো বেশি। ফুড কোর্টের কর্নার টেবিলে বসে আছে 4 জন। সামনে বার্গার, পাস্তা, ফ্রাইড চিকেনের বাহার। টুসি খুশিতে লাফাচ্ছে। ম্যাডাম হাসি মুখে দেখছেন মেয়ের জামাইয়ের খুনসুটি। আয়ান প্লেটে চিকেন তুলে দিচ্ছে রিয়ার। রিয়া প্রকুচকে তাকাচ্ছে, বাট মুখে লুকোনো হাসি। শপিং মলের শত শত লোকের ভিড়ে ওরা যেন আলাদা একটা দুনিয়া বানিয়ে ফেলেছে, যেখানে শুধু ভালোবাসা আর অধিকার চলে। কিউট? আমি কিউট? আয়ান রহমান, আমি তোমার বস, রেসপেক্ট দিয়ে কথা বলো। পাবলিক প্লেসে রোম্যান্স বন্ধ করো এক্ষুনি। সরি ম্যাডাম, বাট রোমান্সের তো কিছু করিনি এখনো। করলে তো তুমি লজ্জায় লাল হয়ে যেতে। ডেমো দেখাবো নাকি এখানে? আয়ান চোখ টিপলো টেবিলের নিচ দিয়ে, প্রিয়ার পায়ে আলতো টাচ করে। প্রিয়া কেঁপে উঠল মুহূর্তে। চারপাশে লোকজন, মা বসে আছে, বোন খাচ্ছে, আর এই ছেলে তাকে ফ্ল্যাট করছে ওপেনলি। সাহস কত! কাল রাত পর্যন্ত যে ভয়ে কাঁপছিল, আজ সে টাইগার। প্রিয়া বুঝলো ভালোবাসা মানুষকে বদলে দেয়, ভিতুকে সাহসী বানায়, আর বসকে বউ বানায়। আপু ভাইয়া তোমার পায়ে শুশুরি দিচ্ছে কেন? তুমি কেঁপে উঠলে তো। ভাইয়া তুমি দুষ্টু, আপুকে ডিস্টার্ব করো না প্লিজ। টুসি চুপ, খাও তুমি। আর তুমি আয়ান লিমিট ক্রস করছো। মায়ের সামনে বেয়াদবি করলে খবর আছে তোমার, মাইন্ড ইট। প্রিয়া ধমক দিল, বাট গলায় আদর। ম্যাডাম সব দেখছেন আর মুচকি হাসছেন। মেয়ের চোখে তিনি জীবনে প্রথমবার প্রেম দেখছেন। 10 বছর ধরে যে মেয়ে শুধু ফাইল আর মিটিং নিয়ে পড়েছিল, আজ সে লজ্জা পাচ্ছে, রাগ করছে, হাসছে। এই ছেলেটা ম্যাজিক জানে। মেয়ের শক্ত খোলস ভেঙে ভেতরে নরম মানুষটাকে বের করে নিচ্ছে। আহ রিয়া, বাচ্চাদের মতো ঝগড়া করিস না। আয়ান বাবা তুমি খাও। রিয়া এমনই, মুখের রাগ মনের মায়া। আমি বুঝি মা, আপনার মেয়ে উপরে রাগী সিইও, ভিতরে তুলতুলে কটন ক্যান্ডি। আমি রোজ একটু একটু করে খাবো। আয়ান ইচ্ছে করে ডাবল মিনিং করলো। রিয়া কাশতে শুরু করলো পানি খেয়ে। ম্যাডাম হাসি ছাপলেন। টুসি হা করে তাকিয়ে আছে। আয়ান রিয়ার পিঠে হাত বুলিয়ে দিল আলতো করে। পাবলিক প্লেস, ফ্যামিলি ডিনার, বাট তার চোখে শুধু রিয়া। রিয়ার শ্বাস বন্ধ হয়ে আসছে। আয়ান, এনাফ। বাসায় গিয়ে তোমার ক্লাস নিচ্ছি আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখন খাও চুপচাপ, নো মোর ওয়ার্ডস। ক্লাস? ভাইয়া তো বড়, স্কুলে পড়ে না। আপু তুমি ভাইয়াকে কি পড়াবে? ম্যাথ, ইংলিশ? আমিও পড়বো তোমাদের সাথে। টুসির ইনোসেন্ট প্রশ্নে টেবিলে পিন ড্রপ সাইলেন্স। তারপর ম্যাডাম শব্দ করে হেসে উঠলেন। আয়ান বিষম খেল কক্ষে। রিয়া পারলে মাটির নিচে ঢুকে যায় লজ্জায়। এই পাকা বুড়িটা সব বুঝে, ইচ্ছা করে এমন প্রশ্ন করে। সে টিস্যু দিয়ে মুখ মুছলো তাড়াতাড়ি। হ্যাঁ মা, তোর আপু ভাইয়াকে স্পেশাল ক্লাস দেবে, বড়দের ক্লাস। তুই ছোট, বুঝবি না। চল আমরা আইসক্রিম খাই, ওরা আসুক। মা তুমিও শুরু করলে? প্লিজ স্টপ ইট। আয়ান, তোমার জন্য আজ আমার মান সম্মানের সব গেল। হ্যাপি নাও? রিয়া উঠে দাঁড়ালো রাগ দেখিয়ে, বাট আয়ান খপ করে হাত ধরে ফেললো তার। চেয়ারে বসিয়ে দিল আবার জোর করে। চারপাশে লোকজন দেখছে। সিইও ম্যাডামকে তার জুনিয়র হাজব্যান্ড শাসন করছে পাবলিকে। সিনেমার সিন, বাট রিয়ার ভালো লাগছে। এই অধিকারী কেয়ার। মান সম্মান যায়নি রিয়া, বেড়েছে। সবাই দেখছে সিইও ম্যাডাম ও মানুষ, তারও ফ্যামিলি আছে, ভালোবাসা আছে। দিস ইজ গুড পিয়ার। পিয়ার? ইউ থিঙ্ক দিস ইজ পিয়ার স্ট্যান্ড? আয়ান রহমান, ইউ আর ডেড, ডেড মিট। বাসায় চলো, খালি দেখাচ্ছি মজা। রিয়া ফিস করে ট্রেড দিল, বাট চোখে হাসি। আয়ান বুঝলো রাগটা অভিনয়। ভিতরে গলে গেছে মেয়েটা। সে বিল চাইলো ওয়েটারকে। কার্ড বের করলো পকেট থেকে। রিয়া হাত চেপে ধরলো তার। না, আজ সে পে করবে না। বউ হিসেবে এটা তার ডিউটি। কার্ড রাখো আয়ান। আই সেড আই উইল পে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম্পিটিশন না, শেয়ারিং। আজ আমি, কাল তুমি। ডিল? ডিল মাই বস, সরি, ডিল মাই লাভ, বাট প্রমিস করো নেক্সট ডেটে আমি পে করব উইথ মাই স্যালারি, নট ইয়োর্স।
আয়ান কার্ড ব্যাগ নিল হাসি মুখে। রিয়া বিল পে করলো। চারজন উঠে দাঁড়ালো ফুডকোর্ট থেকে। টুসি আয়ানের হাত ধরে লাফাচ্ছে। ম্যাডাম আগে আগে হাঁটছেন। রিয়া ইচ্ছা করে স্লো হলো একটু। আয়ানের পাশে কাঁধে কাঁধ ঠেকে যাচ্ছে ভিড়ে। Thank you, Ria, for today, for the promotion, for the shopping, for holding my hand publicly. I feel lucky, really. শাট আপ আয়ান, ইমোশনাল করো না আমাকে। আমি সিইও, কাঁদলে স্টাফরা কি ভাববে? স্ট্রং থাকতে হবে আমার, অলওয়েজ। রিয়ার গলা ধরে এলো শেষে। আয়ান দাঁড়িয়ে পড়লো মলের মাঝখানে। শত শত মানুষের ভিড়ে সে রিয়ার দুই গাল ধরলো আলতো করে। রিয়া চমকে গেল। কি করছে ছেলেটা? পাগল হয়ে গেছে? সবাই দেখছে, ভিডিও করবে, কাল নিউজ হবে। বাট আয়ান থামলো না। আয়ান, হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ক্রেজি? লিভ মি, পিপল আর ওয়াচিং। মা দেখছে। টুসি প্লিজ আয়ান। Let them watch, Ria. Let the whole world watch. I want everyone to know how much I love you, how proud I am. আয়ান আর এক সেকেন্ডও ওয়েট করলো না। শপিং মলের মাঝখানে হাজার লোকের সামনে সিসিটিভি নিচে সে ঝুঁকে গেল রিয়ার দিকে। রিয়ার চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে আর বিস্ময়ে। সে পালাতে চাইলো বাট পারলো না। আয়ানের হাত শক্ত, চোখে ডিটারমিনেশন। আয়ান, নো, নট হিয়ার, প্লিজ। আমি তোমাকে Too late, madam. You said action speaks louder than words. So, here is my action. I love you, Ria Chaudhary. আয়ান রিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সব ভয়, সব লজ্জা, সব রুল ভেঙে। মলের মিউজিক থেমে গেল যেন। চারপাশের শব্দ মিলিয়ে গেল। শুধু দুজন আর ওদের ভালোবাসা। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলো। হাত তুলে খামচে ধরলো আয়ানের সারা দিল। ইয়ে, আপু ভাইয়া কিস করেছে। মা দেখো, আমি বলেছিলাম না ওরা লাভ করে। আমি জিতে গেছি, ভিডিও করছি আমি। টুসি চুপ, ভিডিও অফ করো। লেট দ্যাম হ্যান্ড দেয়ার মোমেন্ট। আমার মেয়ে ফাইনালি হ্যাপি, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স টু মি। ম্যাডাম চোখের জল মুছলেন আঁচলে। 10 বছর পর মেয়েকে হাসতে দেখছেন মন থেকে। এই ছেলেটা তার মেয়ের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। গার্ডরা ভিড় সরাচ্ছে, লোকজন হাততালি দিচ্ছে, ফোন বের করে ভিডিও করছে। বাট আয়ান আর রিয়ার কোনো হোশ নেই। You idiot, you bloody romantic idiot. I will kill you for this. But I love you too, Ayan, so much. I know you do, madam. I can feel it. Now, let's go home. I have to face your class. Remember, I am ready. আয়ান হাসলো বাঁকা করে। রিয়া লজ্জায় মাথা নিচু করলো, বাট হাত ছাড়লো না আয়ানের। শক্ত করে ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। চারজন মিলে হাঁটতে লাগলো পার্কিং এর দিকে। পিছে শত শত চোখ, ফোনের ক্যামেরা, ফিসফাস, বাট ওদের কিছু যায় আসে না। আয়ান রহমান, তুমি আমার লাইফের সবচেয়ে বড় ভুল। শপিং মলে সবার সামনে কিস। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? ভুল? তোমাকে ভালোবাসা যদি ভুল হয় তাহলে আমি 1000 বার সেই ভুল করতে চাই, রিয়া। রিগ্রেট করি না একটুও। রাত 11:40। বেডরুমে দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছে রিয়া চৌধুরী। পরনে সিল্কের নেভি ব্লু নাইটি, ভেজা চুল টাওয়ালে পেঁচানো, চোখে আগুন, গালে লজ্জার লাল আভা। আয়ান ঘাটের কিনারায় বসে মাথা নিচু করে আছে অপরাধীর মতো। বাসায় ফেরার পর থেকে রিয়া কথা বলছে না। টুসি ঘুমিয়ে পড়েছে নিজের রুমে। ম্যাডাম ডিনার শেষে দরজা বন্ধ করেছেন অনেক আগেই। পুরো ফ্ল্যাটে এখন শুধু ওরা দুজন। আর বাইরে আবার শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। রিয়া প্লিজ রাগ করো না। আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তোমাকে হাসতে দেখে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। সরি। এক্সাইটেড? কন্ট্রোল হারিয়ে ফেলেছিলে? আয়ান, আমি আরভেন্টা গ্রুপের সিইও। কাল নিউজ পেপারে, সোশ্যালে আমার ছবি ভাইরাল হবে। রিয়ার গলা কাঁপছে রাগে আর অপমানে। সে পায়চারি করছে রুম জুড়ে। পায়ের নুপুরের শব্দ নেই আজ, খালি পা। আয়নের বুকের ভেতর হাতুড়ি পিটছে ধুকপুক করে। সে বুঝতে পারছে মস্ত ভুল করে ফেলেছে। পাবলিক প্লেসে সিইও বউকে কিস করা মানে ক্যারিয়ার শেষ, রেপুটেশন শেষ। আর তখন রিয়ার হাসি মুখটা দেখে সে পাগল হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিল দুনিয়া। তুমি জানো কাল বোর্ড মিটিং এ কি ফেস করব আমি? সবাই বলবে সিইও ম্যাডাম হাজবেন্ডের সাথে রোম্যান্স করে বেড়ায়। শ্যাম অন ইউ। রিয়েলি সরি। তাহলে বলুক রিয়া, আই ডোন্ট কেয়ার।
আমি শুধু জানি আমি আমার বউকে ভালোবাসি। আর ভালোবাসা দেখাতে লজ্জা কিসের? আয়ান উঠে দাঁড়ালো ধীরে ধীরে। রিয়ার দিকে এগোলো 1 পা 2 পা। রিয়া পিছিয়ে গেল দেয়াল পর্যন্ত। পিঠ ঠেকে গেল ঠান্ডা দেয়ালে। পালানোর পথ নেই আর। আয়ানের চোখে আজ ভয় নেই, আছে জেদ আর অধিকার। কাল রাতের ভীতু ছেলেটা কোথায় হারিয়ে গেল? রিয়ার নিঃশ্বাস আটকে আসছে আবার। এই ছেলেটা তাকে প্রতিবার নতুন করে চমকে দেয়। ডোন্ট কাম ক্লোজার আয়ান, আই এম ওয়ার্নিং ইউ। আমি রেগে আছি খুব, এখন ছুলে কিন্তু হাত ভেঙে দেবো তোমার। ভেঙে দাও রিয়া, তবুও ছবু তোমাকে, কারণ আমি জানি তুমি রাগ করেছো বাইরে, ভিতরে তুমি খুশি। এম আই রাইট? আয়ান রিয়ার একদম সামনে এসে দাঁড়ালো। মাঝে মাত্র 1 ইঞ্চি ফাঁক। রিয়ার গরম নিঃশ্বাস পড়ছে তার গলায়। নেভি ব্লু নাইটির ফাঁক দিয়ে ফর্সা কাঁধ দেখা যাচ্ছে। ভেজা চুল থেকে শ্যাম্পুর গন্ধ আসছে। আয়ানের মাথা ঘুরছে। সে 2 হাত রাখলো রিয়ার 2 পাশে, বন্দি করে ফেললো তাকে। ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছ আয়ান রহমান। আমি খুশি? হু সেড? আমি প্রচন্ড রেগে আছি। গেট দ্যাট ইন ইউর হেড। রাগলে তোমার নাকের ডগা লাল হয় রিয়া, আর গালেও এখন হচ্ছে।